এ সময় ক্ষণস্থায়ী, এটা একদম চিরসত্য। কেন বলছি? এই ছোট্ট ব্লগটি যদি শুরু থেকে শেষ অবধি দেখো অবশ্যই জেনে যাবে। সকালটা শুরু করেছিলাম ব্রেকফাস্ট দিয়ে, ছিল হচ্ছে পরোটা আর ঘুগনি। যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা এগুলো খায় না, তাই ও খেয়েছিল হচ্ছে মুড়ি ঘুগনি। তারপরে বাজারে গিয়ে মাটন এনে সেটাকে ভালো মতো পরিষ্কার করার দায়িত্বও ছিল তার উপরই। তো সে যথার্থ সেটা পালন করেছে। আর ওটা মানে ওরই কাজ, এই মাটন পরিষ্কার করা। তো যাই হোক, এরপরে মা আমি মিলে সব কিছু জোগাড় করে দিয়ে আমি কিছু আর তোমার দাদাভাই এরকম করে মিলেমিশে মাটনটাকে কষানোর জন্য একদম রেডি করে নিয়েছিলাম আর কষাচ্ছিলাম। মাটনকে তুমি যতটা টাইম দেবে ততই সে তার স্বাদ তোমাকে দেবে, এরকম একটা ব্যাপার। মাটনটা যদি আস্তে আস্তে কষানো যায় তাহলে তার টেস্টটাও ভালো হয়। তো যাই হোক, এটাও চলছিল আর তার সাথে ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছিল। একদিকে মা তার মেয়ের জন্য মানে সব গুছাচ্ছিল। যেহেতু মা স্কুল করে, টিউশন পড়ায়, তার জন্য অন্য দিন যেদিনকে স্কুল থাকে সেদিন তো খুব একটা কী বলবো বসতে বা বসে কাজ করতে, গল্প করতে কারোর সাথে সে মতো টাইম দিতে পারে না। তো আজকে আমি গিয়েছিলাম, তো তার জন্য একদিন ছুটি নিয়েছিল। এমনিতে খুব প্রবলেম, কারণ টিচারের দায়িত্বে রয়েছে যেহেতু। তো যাই হোক, এগুলো করে খাবার খেয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ওই বাড়ির জন্য। তো এই জন্যই বললাম যে সুখের সময় ক্ষণস্থায়ী। এই বাড়ি আসার জন্য যতটা পরিমাণে মানে টাইম লাগে, মনে হয় কয়েকটা দিন কীভাবে যে কেটে যায় বোঝাই যায় না।